একদম হ্যাভি টেস্টি কিছু না। মেন কোর্সে আসলে আমাদের যেতে হবে, তাই তো? হুম হুম। হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লিভিং উইথ জিকে বাইন। শুরু করছি আরও একটি নতুন ব্লগ। আর আজকের ব্লগটায় আবারও যাচ্ছি অমরাবতী। কেন যাচ্ছি সেটা তোমাদেরকে যেতে যেতেই বলছি। তো অমরাবতী যাচ্ছি সেটা তো তোমাদের বলেছি, আর কেন যাচ্ছি এখন সেটা বলি। এই কিছুদিন আগে, মানে 2-3 দিন আগেই অমরাবতী থেকে ঘুরে আসছি, আর আজকে আবার যাচ্ছি। কারণ হলো গাড়িটা সার্ভিসিংয়ের টাইম হয়ে গেছে, আর গাড়ি সার্ভিসিংয়ের জন্য যদি যাই তো অন্য কোনো কাজ হয় না সেদিন। কারণ পুরো দিনটাই সকাল থেকে সন্ধ্যা অবধি গাড়িটা শোরুমই থাকবে। কারণ বাজাজের শোরুমে প্রচুর পরিমাণে ভিড় হয় অমরাবতী, যার কারণে দিন ভরে গাড়িটা পাওয়া যায় না। আর গাড়ি ছাড়া অমরাবতী চলাফেরা করাও সম্ভব না, যার কারণে যেদিন সার্ভিস করা হয় সেদিন আমার ক্লিনিকটাও বন্ধ থাকে, প্লাস কোনো কাজও হয় না। তো আজকে সেই দিন। আজকে অবশ্য গাড়িটা সার্ভিসিংয়ের সঙ্গে সঙ্গে আরও একটা দরকারি কাজ রয়েছে, আর সেই কাজটা নিয়েই একটু চাপে আছে। জানি না কাজটা হবে কিনা সেটা আগে থেকে বলতে পারছি না, কারণ কাজটা করার জন্য যে জরুরি যে দরকারি ডকুমেন্টসগুলো লাগবে সেটাই নেই। আর কাজটা হচ্ছে আমার নামে। এই টাইম এখনকার সময় 4টে গাড়ি রেজিস্ট্রেশন রয়েছে, নিফটে মোটর সাইকেল 2 হুইলার। দুটো তো আমার নিজেরই, আর একটা গাড়ি যেটা আমি বিক্রি করে দিয়েছি কিন্তু এখনও নাম ট্রান্সফার হয়নি। আর একটা গাড়ি রয়েছে, বছরখানেক আগে একটা বন্ধুকে আমার নামে একটা গাড়ি উঠিয়ে দিয়েছিলাম শোরুম থেকে, আর সেই গাড়িটাও আমার নামে রেজিস্ট্রেশন করা রয়েছে। তার মানে টোটাল 4টে গাড়ি আমার নামে রয়েছে। কারণ ওই বন্ধুটার এখানকার কোনো ডকুমেন্টস নেই, ওর যত ডকুমেন্টস সেটা সব কলকাতার অ্যাড্রেসে, যার কারণে এখানে ওর গাড়ি বের করাটা সম্ভব না ওর নিজের নামে। তো এখন একটু জোগাড় করেছি, একটু জোগাড় করে ওর গাড়িটা নাম ট্রান্সফার করতে চাইছি। জানি না সেটা হবে কি না। ওর গ্রাম থেকে একটা রবিবাসী দাখিলা নিয়েছি, যে গ্রাম পঞ্চায়েত থেকে একটা সার্টিফিকেট নেওয়া হয়েছে যে এত টাইম ধরে আমি এই গ্রামে রয়েছি, সেটা অ্যাড্রেস প্রুফ হিসাবে দেওয়া হবে। যদি সেটায় কাজ হয় তাহলে নাম ট্রান্সফারটা হয়ে যাবে, আর আমিও অনেকটা হালকা হতে পারবো। কারণ আমার নামের গাড়ি ও চালিয়ে বেড়াচ্ছে সব জায়গা দিয়ে, কোথাও ঠুকে দিলে থানা, পুলিশ, কোর্ট সব আমারই ঘুরতে হবে। এটাই মেন ব্যাপার। তো যদি সম্ভব হয়, আর যদি ওই ডকুমেন্টসটাই ওর নামে ট্রান্সফার হয়ে যায় তো খুবই ভালো কথা। তো গাড়ি সার্ভিসিং করতে আগে দেব, গাড়ি সার্ভিসিংটায় দিয়ে তারপর বেরোবো আরটিওতে। আর হ্যালো, কোথায় আছিস? তোর আধার কার্ড আনিস? ঠিক আছে। প্যান কার্ড আনিস নি? আধার কার্ড আনিস তো? আচ্ছা আয় দেই, দেখতেছি। একটা বানর একদম আচানক সামনে চলে এসেছিল, আর সব থেকে বড় কথা রোডে আসেনি, রোডের সাইডেই ছিল। তো প্যান কার্ডটা যদি ওর মোবাইলে নাম্বারটা থাকে তাহলে ডাউনলোড করে নেব, কোনো সমস্যা হবে না। আর যদি মোবাইলে না থাকে তাহলে আর হবে না। আজকে গাড়িতে একদমই পেট্রোল নেই, পেট্রোলের কাঁটাটা ব্লিঙ্ক করছে, তো জানি না শোরুম অবধি পৌঁছাতে পারবো কি না। আর গাড়ি ধাক্কা মারি না কত বছর হয়ে গেছে সেটা মনে নেই, কারণ আমি সবসময় ট্যাঙ্কি ফুল করিয়ে রাখি। আর আজকে পেট্রোল নেই সেটার একটাই কারণ, সেটা হচ্ছে গাড়ি সার্ভিসিং করাতে যাচ্ছি, যার কারণে সার্ভিসিংয়ের সময় আমি ট্যাঙ্কিতে বেশি একটা পেট্রোল রাখি না। তো আজকে ট্যাঙ্ক ফুল করিয়ে নিয়ে যাব, আর সেটাও আমি রিলায়েন্সের বিপি পেট্রোল পাম্প থেকে ভরাবো। কারণ
যখনই আমি রিলায়েন্সের বিপি পেট্রোল পাম্প থেকে পেট্রোল ভরাচ্ছি তো মাইলেজটা ঠিকঠাক পাচ্ছি, 40 থেকে 41 পাচ্ছি। আর অন্য পেট্রোল পাম্পে যখন ভরাচ্ছি মাইলেজটা আমার 38 হয়ে যাচ্ছে। মানে রাস্তার মাঝামাঝি এই গাছগুলো লাগিয়েছে, দারুণ দেখা যাচ্ছে, দারুণ। চলো ফুল গাছ পরে দেখছি। আর এখনকার সব থেকে বড় টেনশন হচ্ছে শোরুম অবধি পৌঁছানো। জানি, চলো শোরুমের কাছে চলে এসেছি। এটাই হচ্ছে বাজাজ শোরুম। এখান থেকে আমার গাড়িটা নেওয়া আর সার্ভিসিংগুলো এই অবধি যতটা হয়েছে সব এখানেই হয়েছে। এখন এখানে গাড়িটা দেবো আর সোজা চলে যাব আরটিওতে। सर्विसिंग मिलेगी गाड़ी क्यों? फुल हो गया वर्कशॉप। तब प्रैक्टिस छोड़ के आ नहीं सकता ना, आप लगे तो थोड़ा टाइम से दो, लेकिन दे दो। 25 गाड़ी हो चुकी सर, कल की पेंट। नहीं नहीं, वो तो मैं समझ गया, देखो 65 किलोमीटर से आ रहा हूँ, फिर गाड़ी छोड़ के मेरे पास दूसरा गाड़ी भी नहीं है, और वो भी मैं कैसा क्लिनिक छोड़ के आता हूँ यहाँ पर सर्विसिंग करने को। अब थोड़ा टाइम से दे दो, पन दो। टाइम पे बोलो 6 बजे तक होंगे प्लीज सर, 6 बजे तक एडजस्ट कर लेते अभी क्या करेंगे। ठीक है ना, करवा दो आप। ठीक है। তো টারজানকে দেখতেই পাচ্ছ, এখানে টারজান দাঁড়িয়ে রয়েছে। আর গাড়ি নিচ্ছিল না প্রথমে বলছিল আজকে রেখে যেতে হবে, কালকে এসে নিয়ে যাও। তো অনেক রিকোয়েস্ট করার পরে যাও মেনেছে, 6টা অবধি দিয়ে দেবে বললো, আর মনে হয় 6টার আগেই দিয়ে দেবে বললো। যাই হোক, চলো এখানকার কাজ হয়ে গেছে, এখন আরটিওর দিকে যাব। এই যে সিদেম বাবু চলে এসেছে, আর এই গাড়িটা এখন আমার নামে রয়েছে, আর এর নামে ট্রান্সফার করার জন্য ঘুরে বেড়াচ্ছি। ও সিদেম বাবু, তুমি প্যান কার্ড আনোনি? তুমি গাড়ি নামে লিখবা? হ্যাঁ, ঢুকে দাও, মানুষজন রাস্তা দিয়ে জাতি দিয়ে না। প্যান কার্ড আনিস নি কেন? তুমি গাড়ি নামে লিখবার প্যান কার্ড লাগবে না? চলো ঢুকে গেছি আমরা आरटीओ। बंधु, गाड़ी ट्रांसफर करना है, नाम ट्रांसफर करना है, डॉक्यूमेंट्स नहीं है, खाली रविवासी दाखिला है, होगा क्या? क्या क्या चाहिए? आरसी? नहीं, आपको समझो, इसके मेरे नाम पर है, इसके नाम पर ट्रांसफर करना है। तो आरसी हुआ ना गाड़ी की। इसके डॉक्यूमेंट्स क्या चाहिए? आधार कार्ड नहीं है, रविवासी दाखिला है। नहीं, आधार कार्ड इधर का, वेस्ट बंगाल का है, वेस्ट बंगाल का। एड्रेस प्रूफ रविवासी दाखिला देंगे यहाँ का। ठीक है ना, हो जाएंगे ना, हो जाएगा, हो जाएंगे। अच्छी बात है। क्या खर्चा आएगा? वेस्ट बंगाल का। हाँ। रविवासी दाखला और इधर का बंगाल का आधार कार्ड इधर का। यानी तुम्हारे को क्या खर्चा क्या आएगा इसका? गाड़ी यही चाहिए। गाड़ी यही है, 1500 तक आ जाएगा। 1500 उसका इंश्योरेंस पीयूसी सब ओके है। सब कम। फिर 1500 तक आ जाएगा। 1500 अब कम कितना लोगे? बस उतना ही है। थोड़ा सो कम करना पड़ेगा, 100 200 300। आधार कार्ड रहता 1000 रुपए में लेता मैं। तो 1200 लो, अरे थोड़ा कम कर लो। 1200 लो, करवा दो। मैं पूछ के देखता যখন আরটিওতে গিয়ে কথা বলছিলাম তো কলিংয়ে একটা বন্ধু ছিল, যার কারণে অডিওটা ঠিক করে আসেনি। তো যেটা নিয়ে চাপে ছিলাম সেটাই হলো না, আরটিওর কাজটা হচ্ছে না আজকে। আর যে ডকুমেন্টসগুলো বললো সেগুলো করতেও অনেকটা টাইম লেগে যাবে, কোর্টে যেতে হবে, অ্যাফিডেভিট করতে হবে, আর সব কিছুর জন্য ওর ঘর মালিককে লাগবে। মানে এগ্রিমেন্ট কোর্টে গিয়ে রেজিস্টার করতে হবে, তারপরে কাজটা হবে। তো চলো আগে রেন্ট এগ্রিমেন্ট বেগারা ওর সব কিছু রেডি করাই, তারপরে আসবো আবার 10-15 দিন পর। তো এখন বাজে প্রায় 12টা, 10 মিনিট বাকি। তাপাড়িয়া সিটি সেন্টারে আছি, আর এখন পেট পূজা হবে, মানে খাবার দাবার খাবো, সকালবেলা কিছু খেয়ে আসিনি। তো সামনেই দেখতে পাচ্ছ বারবিকিউব নেশন। তো বারবিকিউব নেশনে যাচ্ছি, আর এখানে কিন্তু সেই সিস্টেমটা নেই, শুধু বুফে আছে, কোনো বারবিকিউব নেই। চলো, এখনো অবধি এসি ফেসি কিছু চালু হয়নি, ভিতরে মারাত্মক গরম লাগছে, আর এখান থেকে বাইরের ভিউটা দারুণ আসছে। চলো, অমরাবতী সিটি পুরো চলে আসছে এখান থেকে। আর এই হচ্ছে আমাদের সিদেম বাজার। হাই বলো। হ্যাঁ, আচ্ছা, এর আগের বার যখন বারবিকিউবে এসেছিলাম সঙ্গে আর একজন ছিল, তো
তখন এখানে বারবিকিউও ছিল, আর এখন বারবিকিউটা ক্যান্সেল করে দিয়েছে আর রেটটা কম করে দিয়েছে। আগে ছিল 700 টাকা পার পারসন, এখন করে দিয়েছে 400 টাকা। আর বন্ধু সেলফ সার্ভিসে কি কি আছে? আমাদেরও কি কিছু নিয়ে আসতে হবে ওখান থেকে? মেন কোচে আসলে আমাদের যেতে হবে, তাই তো? চিকেন বিরিয়ানি, হুম হুম। চিকেন গ্রেভি আছে, এগ ফ্রাইড রাইস আছে, ভেজ আছে, স্যুপ আছে, রুটি নান কিছু নেই? রুটি আছে, নান আছে। ঠিক আছে, তন্দুরি হবে রুটি? ঠিক আছে। স্টার্টার এসে গেছে আমাদের। ফিশ অমৃতসরি, এখন যেটা খাচ্ছি এটা হচ্ছে ফিশ অমৃতসরি। একদম নরম সফট। কি মাছ এটা? ভোলা মাছ। এটা খেতে ভালো, সম্রাটকে নিয়ে আসতে হবে একদিন আমার এখানে। চিকেন দিয়ে গেল 3টে উইংস আছে আর 3টে আছে চিকেন পেশোয়ারি। তো চলো আগে উইংসটা ট্রাই করি। তন্দুরি খারাপ না, অবশ্য সেম কোয়ালিটি আমি আমার বাড়িতে মাইক্রোওভেনও বানিয়ে নিতে পারি। এটা হচ্ছে চিকেন পেশোয়ারি আর এটা আমি প্রথমবার খাচ্ছি। এর আগে যখন এসেছিলাম তো এটা ছিল না। অবশ্য আলাদা কিছু নেই, সেম দুটোই। এটা স্টিম করেছে আর এটা গ্রিল করেছে, ব্যাস। একদম হ্যাভি টেস্টি কিছু না। খাবারটা অবশ্য শরীরের জন্য ভালো, মশলা তেল কম আছে, ব্যাস। আমার হয়ে গেছে, ওটা ভাত খাই এটা। 400 টাকা ডুবাই দিলি তো? তোর নিয়ে এখানে আসা ঠিক হয়নি, টাকা উসুল করতে পারলি না। তো আবার প্রথম দিকে চলে এসেছি। এই মাছটা ভালো লেগেছিল। এটা হচ্ছে কি ফিশ অমৃতসরি, এটা ভালো লেগেছিল, তো এটা আবার খাচ্ছি লাস্টে না, মাঝখানে বলতে পারো। তো বন্ধু আমার দৌড়ে গিয়ে বিরিয়ানি নিয়ে আসছে আর চিকেনের রসা, তো খেতে পারছে না। আমি এবার নিজে গিয়ে মেন কোর্স থেকে একটা ভেজ কোলহাপুরি নিয়ে এসেছি, আর এই গোলাপ জামুনগুলো এনেছি, সালাদ এনেছি, আর এই রুটিটা এনেছি। আমার জন্য না, এখানকার সব থেকে এটাই ভালো ছিল, সালাদ। খাবার দাবার ভালো লাগেনি, এই ভেজ খাবারটা ভালো লেগেছে, ব্যাস। চিকেন ননভেজে কিছুই ভালো লাগেনি এখানে। চলো খাবার দাবার ফিনিশ হয়ে গেছে, আর এইগুলো আমরা রেখে দিয়েছি। আর এই মালটা কিছু খাইনি, টাকা উসুল করতে পারিনি এই মালটা। টারজান একদম রেডি হয়ে গেছে, এখন ডিমার্টে যাব। আর যদি সম্ভব হয় তো হর্নটা চেঞ্জ করব, হর্নটা একদম খারাপ হয়ে গেছে, প্যা করছে, ব্যাস। হর্ন তো পুরো ঠিক হয়ে গেছে, হর্ন চেঞ্জ করার কোনো দরকারই নেই ভাই, হর্ন পুরো ঠিক হয়ে গেছে। চলো অমরাবতীর কাজ কমপ্লিট। আর লাস্টে একটু ডিমার্টে গেছিলাম, 2-3টে আইটেম ছিল। অমরাবতী থেকে বেরিয়ে চলে এসেছি, আর এখন সময় হচ্ছে আমার সার্ভিসিংয়ের কিলোমিটারটা জেনে রাখা। 13,800 কিলোমিটারের সার্ভিসিং করেছি, আর এরপরে সার্ভিসিং হবে 17,800 কিলোমিটারে। তো এটা আমার রেকর্ড করে রাখার দরকার, না হলে পরে কনফিউজ হয়ে যাব যে কত কিলোমিটারের সার্ভিসিংটা করতে হবে। এরকমটা হয় আমার সঙ্গে, জানি না আর কার কার সঙ্গে হয়।
এখন টাইম হয়ে গেছে 4:21, আর বাড়িতে যেতে যেতে 5:10-15 বেজে যাবে। ব্যাস 5:10-15 অবধি আমি বাড়িতে পৌঁছে যাচ্ছি। কালকে আবার আমাকে চান্দুর আসতে হবে। কালকে সম্রাটের স্কুলের প্যারেন্টস মিটিং আছে, তো তার জন্য আমাকে আবার চান্দুর বাজার আসতে হবে কালকে দুপুরবেলা। এখন থেকে একটু ঠান্ডা ঠান্ডা শুরু হয়ে গেছে, ঠান্ডা হাওয়া ছেড়ে দিয়েছে, তার মানে জলদি জলদি ঠান্ডা পড়ে যাবে। মহারাষ্ট্রে অবশ্য বেশি একটা ঠান্ডা পড়ে না, কিন্তু যতটুকুই পড়বে সেটা জলদি শুরু হয়ে যাবে মনে হচ্ছে। এখানকার গাছগুলো দেখো, প্রায় দুটো সাইড এক হয়ে গেছে। চান্দুর বাজার ওভারটেক করে দিয়েছি, আর আমি আমার গ্রামের রোডে এন্ট্রি করে গেছি। এখান থেকে বাড়ি অবধি যেতে 15 মিনিট লাগবে। এখন বেজে গেছে 4:45, তার মানে 5টা অবধি আমি বাড়িতে পৌঁছে যাচ্ছি। আর এটাই মনে হয় প্রথমবার হবে যে সার্ভিসিং করতে গিয়ে আমি 5টা অবধি বাড়িতে পৌঁছে গেছি, কারণ 5টা-6টার সময় তো শোরুম থেকেই গাড়ি দেয়, বাড়িতে আসতে আসতে আরও 1 ঘন্টা লেগে যায়। তো দেখতেই পাচ্ছ গ্রামের পেট্রোল পাম্পের কাছে চলে এসেছি, আর এই পেট্রোল পাম্পটাই আমার গ্রামের ল্যান্ডমার্ক হয়ে গেছে আজকাল। তো পেট্রোল পাম্পে চলে এসেছি, এখন বাড়িতে গিয়ে আর ব্লগটা এন্ড করার টাইম পাবো না, যার জন্য ব্লগটা এখান থেকেই এন্ড করতে হচ্ছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, ভালো না করো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, কেননা নতুন চ্যানেল তো সাবস্ক্রাইবারটাই বেশি দরকার। লাইক কমেন্ট শেয়ার এগুলো পরে দেখা যাবে।